সাথে আমাদেরকে কল্যাণ ট্রাস্টের আওতায় অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে, বিস্তারিত করবো। শুধু একটা কথা আপনাদের বলবো, প্রেসক্রিপশনের মধ্যে থেকে 15.5 কাঠা জায়গা আমরা এগুলিতে শনাক্ত করেছি এবং সেই জায়গাটায় সাংবাদিকদের কল্যাণে, অর্থাৎ এখান থেকে আপনারা যখন রুগী হয়ে অ্যাম্বুলেন্স করে ঢাকায় যান, হাসপাতাল খুঁজতে হয়, কোন হাসপাতালে যান? কুষ্টিয়া দৌলতপুরের একজন পুলিশ যখন অ্যাক্সিডেন্ট করে মৃত্যু মরণাপন্ন অবস্থায় পৌঁছে, তখন কিন্তু তার হাসপাতাল খুঁজতে হয় না, সে কোথায় যায় বলতো? কোথাও ওখানে চলে যায়। ওরাই সিদ্ধান্ত নেয়, পরবর্তী সিদ্ধান্ত বিদেশে সিএমএসে নাকি সিএম। তো আমাদের টার্গেট নেক্সট শুধুমাত্র সাংবাদিকদের জন্য একটা, শুধুমাত্র সাংবাদিকদের জন্য একটা হাসপাতাল প্রতিষ্ঠা করা। চাইল্ডে আমি রোগী নিয়ে আসতেছি, গতকাল দিন আগে আমাদের ডক্টর সম্পাদক কি বিড়ম্বনা করেছে, খুলনার একজন সাংবাদিক, তিনি ওখানে গেছেন, খুব খারাপ অবস্থা, তার হাত ব্যান্ডেজ করা। আমরা কোথায় দেবো? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা আজকেও কুষ্টিয়া থেকে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে সাংবাদিকদের উপর যেভাবে জুলুম করা হচ্ছে মালিক পক্ষ থেকে, সাংবাদিকের নির্দিষ্ট সময় বেতন দেওয়া হয় না, আর বেতন দেওয়া হলেও খুব অল্প বেতন দেওয়া হয়। অষ্টম ওয়েট বোর্ডে তারা বিজ্ঞাপন নিলেও একেবারে স্বল্প মাত্র বেতন দিয়ে একটা মিথ্যাচারে তারা আশ্রয় নেয় এবং সাংবাদিকদেরকে আপনার নিয়োগপত্র সহজে দেয় না। 6 মাসের মধ্যে চাকরি কনফার্ম করার কথা বলা হলেও সেটা তারা করেন না, যাতে করে যে কোনো মুহূর্তে আপনার বিদায় করে দেওয়া যায়, দেওয়া পারা না দিয়ে। তো এই অবস্থায় আমরা মনে করি যে সরকার যে আপনার সাংবাদিকদের সুরক্ষা আইন অথবা সাংবাদিকতার সুরক্ষার জন্য যে আইন করতেছেন, অধিকার সুরক্ষা যে আইন করতেছেন, সেখানে এই বিষয়গুলো তারা অবশ্যই রাখবেন, যাতে সাংবাদিকদের উপর যে শোষণ বঞ্চনা চলছে সেটা হয়। আর নবম ওয়েজ বোর্ডের ব্যাপারে আমরা মনে করি যে নবম ওয়েজ বোর্ড অত্যন্ত সময় থাকে, এটা কিন্তু আরও আগে হওয়ার কথা ছিল, নানা টালবাহানা করে এটা ঘুরাচ্ছে। আমরা অবিলম্বে নবম ওয়েজ বোর্ড কার্যকর করার জন্যই আমরা দাবি জানাচ্ছি। আমরা আমাদের পেশা সবাই এখানে আছেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নবম ওয়েজ বোর্ড যদি কার্যকর না হয় এবং আপনার যদি সাংবাদিকদের অধিকার সুরক্ষায় নীতিমালা কার্যকর একটা নীতিমালা না হয়, দ্রুততম সময়ে যেমন সাগররুনিম হত্যার বিচার যদি করা সহ সকল সাংবাদিক হত্যার বিচার যদি দ্রুত করা না হয়, আমরা সাংবাদিকরা ঐতিহ্যকে ধারণ করে আমরা রাজপথে নামতে আমরা বাধ্য হব। নীতিমালা ডিসেন্ট্রালাইজ হয়ে যাওয়ার পরে সকল বিজ্ঞাপন কিন্তু এখন জেলায় কিংবা উপজেলায় চলে গেছে। তো সেক্ষেত্রে সাংবাদিকতার অর্থাৎ পত্রিকাগুলোর মালিকদের প্রাণ কিন্তু এখানে মফস্বল থেকেই যে বিজ্ঞাপন যায় তার উপরেই কিন্তু তারা বেশি তাদের নির্ভরশীলতা করতে হয়। সেক্ষেত্রে যে গুরুত্ব মফস্বলের সাংবাদিকদের দেওয়া দরকার ছিল তা কিন্তু দিচ্ছে না। আমরা এই মালিকদের এই নীতির বিরুদ্ধে আছি এবং তাদেরকে বাধ্য করতে হবে যে যেখান থেকে আপনার অর্থের সবচেয়ে বড় যোগান আসে তাদেরকে যাতে যথাযথভাবে মূল্যায়ন করা হয় এবং তাদেরকে বিনা পয়সায় আর যাতে চাকরি করতে না হয়, এই চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। আমরা তো আসলে ঢাকায় এগুলো যদি মফস্বলে কিছু কোথাও কোনো সাংবাদিকের উপরে কোনো ঘটনা ঘটে, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা প্রথম দিকে বিবৃতি দেই এবং পরে রাজপথে আন্দোলন করি। গত 15.5 বছরে কিন্তু শুধু ঢাকার কোনো সাংবাদিকের আহত নিহত হওয়ার খবরে আমরা রাজপথে নামিনি, সারা বাংলাদেশ যেখানে যেখানে যে ঘটনা ঘটছে সঙ্গে সঙ্গে আমরা কিন্তু রাজপথে নেমেছি। শুধু তাই না, আমরা কিন্তু বিদেশেও যদি এরকম সাংবাদিকদের উপরে কোনো ঘটনা ঘটে তার প্রতিবাদ সঙ্গে সঙ্গে করি। আমরা সকল সাংবাদিকের অত্যাচার, নির্যাতন, জুলুমের বিরুদ্ধে সবসময় রাজপথে থাকবো এবং আছি ইনশাআল্লাহ।